বন্ধু না রে বন্ধু, রে বন্ধু মন খারাপ? ঘরে বন্ধু মন খারাপ। রে বন্ধু? আর বলিস না রে দুঃখের কথা। অমুক পাড়া তমুক ছেলে যারে আমি হইতে দেখছি রে বন্ধু, সেও গতকাল বিয়ে করছে বলছে। আমার মনের দুঃখ কষ্টটা আমার বাপ মাই বুঝলো না। জীবনটা মনে করলি শেষ হয়ে গেল আমার, তাও আমার বিয়ে করাইতে না আমার বাপ মাই, বুঝছো? এখন আমি কি করব? উত্তর পাড়ার ছেলেরা আমার বন্ধুরা, তারপর 3-4 জন ছেলে মেয়ে হয়ে গেছে, তারপরেও দেখে আমার বাপ মাই আমাকে বিয়ে করাইতে। আমি আমার কষ্ট দুঃখ আমি কারে বলবো বন্ধু বল? এই জন্য আমি বসে আছি এখানে। আচ্ছা বন্ধু, আমার ট্রেনটা বুদ্ধি আছে, বুদ্ধিটা দেই। আমার দাদাই বলছে ওই গামছা বাবার কাছ থেকে আমার বাবাই তাবিজ করে সেও বিয়ে করছে। এটা কি সম্ভব? সত্যি? আর সত্যি। সেই গামছা বাবা কোথায় রাখে রে? এই সাগরের মাঝখানে টিকরের উপরে সে বসে দিন করতেছে। তাহলে নিয়ে চল বন্ধু আমারে সেই গামছা বাবার কাছে। দেখি আমি গামছা বাবার কাছে যে কোনো উপায় খুঁজে পাই না। তাহলে যাবি, চল। চল চলে বন্ধু। ওরে বন্ধু, তোর গামছা বাবা কো? আরে বন্ধু ধৈর্য ধর, জানো না ধৈর্যের ফল সবসময় তিতা হয়। আর তোর পাগলা, ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়। আরে ওটা হলি হইছে। আচ্ছা বন্ধু চলে চলো, একটু আগে চলো, দিয়ে পাওয়া যায় নাকি। তাহলে চল। হ্যাঁ বন্ধু, এই যে গামছা বাবার নিশানা, এই যে বন্ধু, তাহলে তুমি যাও। আরে বন্ধু, আমার একলা ক্ষেত্রে ধরবো। আরে বন্ধু তুমি চিন্তা করো, তোমার পিছনে আমি আছি, তুমি যাও। তুমি চলে যাবা? হ্যাঁ আমি চলে যাই। তাহলে যাও। আচ্ছা বন্ধু। গামছা বাবা, আমাকে পাড়ার আমার থেকে ছোট ছোট পোলা পালে বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে কোনো বিয়ে হইতেছে না বাবা। মানুষের কাছে শুনছি তোমার কাছে নাকি বিয়ে করার অনুমতি পায় বা বিয়ে হয়ে যায় বাবা। তুই ঠিকই শুনছ বালক, আমি তোকে এমন একটা জিনিস দিব, তুই 1 সপ্তাহ মধ্যেই বিয়া করতে পারবি। এই তোকে একটা জিনিস দিলাম, তাবিজ দিলাম, এই তাবিজটা তুই পরে দে যা। এখন তুই যাইতে পারিস। ওকে গামছা বাবা, আমি তোমার চরণে একটা ভক্তি দিয়েছি। যাই বাবা, যাই। যা বালক। বাবা আমি তোমাকে বলতে পারি, তোমাকে বল শিষ্য, তুই কি বলবি? এই পৃথিবীতে এত জায়গা জমিন থাকে, তুমি এই সাগরের মাঝখানে দ্বীপে কেন ধ্যান সাধন করো বাবা? আরে এটা খুব একটা দুঃখের বিষয়, তুই শুনবি? ও বাবা আমি শুনতে চাই, তুমি তাহলে তুই শুন। কৃপা করে বলো বাবা। তুমি আমি এই বাংলাদেশে কত জায়গায় গেছি, আমার একজনও এই ধ্যানে বসার জন্য কেউই জায়গা দিল না। তারপরে আমি গেলাম আরেকজনের বাসায়, সেখানে বলে দেখাই দিল টয়লেট, এই বাথরুম, এই ভূতের খোয়ার, এখানে বসে কি আমি ধ্যানে বসবো? না বাবা, এটা তো খুবই অপমান করা হচ্ছে বাবা তোমাকে। হ্যাঁ তুই শিষ্য, তুই বুঝতে পারছ। এখন আমি কি করব? তার কারণে মনে করলি যে আমি এই নদীর পাড়ে আইসা এই কাকরে বসে আমি ধ্যানে বসছি, বুঝতে পারছ? এখন তুই যাইতে পারস বাবা। আমি তোমাকে নিয়ে যেতে চাই আমার বাড়িতে, আমি কারণ আমার বাড়িতে তোমাকে ধ্যান সাধন করার জন্য নিয়ে যেতে চাই। তা তুমি কি বলো বাবা? ওকে, তুই যদি নিয়ে যেতে চাস আমাকে,
তাহলে আমি যাব তোর সাথে। এই শিষ্য, হ্যাঁ বাবা, আমার এই যে নতুন শিষ্য, তাদের বাড়িতে নিয়ে যেতে চায়। চলো আমরা তার বাড়িতে যেয়ে চারটা খাওয়া দাওয়া করে ওখানে ঘুম পাবো সারা জীবন। চলেন বাবা। চলেন 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 এই আমার বন্ধু, চলো বাবা চলো। চলো। এই শিষ্য, আমার বন্ধুটা নিয়ে আয়। আচ্ছা বাবা, আস্তে আস্তে। আস্তে আস্তে নিয়ে চল শিষ্য। আচ্ছা